আজকাল তো আমাদের কবি গান দিলে পরে খালি মতুয়া আর কৃষ্ণ ভক্ত, এই দুই দলের যত কিলে কিলি ঠেলাঠেলি আর শয়তানি বুদ্ধি। কবি সরকাররাও যেমন শয়তান, আর যারা ওই কবি গান দেয় ওই কয়টাও শয়তান। খালি গ্রামের দলাদলি করবার জন্য এই দলবাদ আবার পালা দুটো দেয়, একটা কৃষ্ণ ভক্ত আর একটা হরিভক্ত। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সবাই রাধে বল, দুটি বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, তুমি রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয়, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয়, আজকের হরি কথা কি জয়, আজকের আগত ভক্তবৃন্দ কি জয়, সনাতন ধর্ম কি জয়, জয় নিতাই গৌর হরি। হরি। এইবার মালাকে প্রদান করবে। বাবা আসো। জয় শ্রী রাধে। ব্যস্ত করে আসো, ব্যস্ত করে দেরি করবে না। উলতনিতার মায়েরা, জয় নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধে রাধে। জয় শ্রী রাধে। এই মালাগুলো ভক্তদের দিয়ে দেওয়া হোক। এই মালাগুলো নিয়ে ভক্তদের, মায়েদের কিছু দাও মায়েরা, আর বাবাদের বাবারা দেবে। জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? রাধে রাধে। কি কষ্ট হয়ে গেছে নাকি? কথা বলছেন না কেন? তাহলে বলতে হবে কি, ভগবান ভালো রেখেছে। কেমন ভালো আছি? একটা ব্যক্তি হাঁটতে পারে না, কিন্তু প্রভু তো আমাকে কৃপা করে হাঁটিয়ে নিয়ে এসেছে। তাহলে তার চেয়ে গৌরহরি আমাকে অনেক ভালো রেখেছে কি না? কিন্তু আমাদের একটা স্বভাব আছে, ভগবান ভালো রাখলেও স্বীকার করি না। কি অনেকে ভালো রাখার কথা বললেও বলেন না, বেশি ভালো নেই। এটা বলা যাবে না। ভগবান যখন যেমন রেখেছে সেটাই ভালো রেখেছে। বলো না গো রাধে রাধে। আচ্ছা যাক, মায়েরা কথা বলবে না, আবারও চরণে হাত রেখে বলছি। আর মায়েরা যাদের মস্তকগুলো ঢাকা নেই তারা মস্তক ঢেকে বসুন। কথাটা মানুন। আজকে যে কথাটা বলা হয়েছিল, ইতিপূর্বে লীলার মাঝখান থেকে রাধা মাধব কীর্তন কেন করলাম? একটা আনন্দের প্রয়োজন আছে, সমস্ত কিছুর প্রয়োজন আছে। সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতনে নাই পৃথিবীর এমন কিছু নাই, গান বাজনা নাচ খালি ড্যান্স নাই। সনাতনের জন্য ড্যান্স না, ওটা বহির্বিশ্বের জন্য। ড্যান্স মানে কি জানেন? ডিজে বাজিয়ে যেটা নাচা হয় ওটা ড্যান্স, আর হরিনামে যেটা করা হয় ওটা নৃত্য। হরিনামের মধ্য দিয়ে নৃত্য করো, এটা সনাতনী বৈদিক নৃত্য। আর ডিজে বাজিয়ে যেটা ছেলে মেয়ে একত্রিত হয়ে ঝাঁকাঝাঁকি করবা ওটা হচ্ছে ড্যান্স। এটা সনাতন ধর্মের বৈধতা নয়। তো এইবার দেখুন, আমরা যেখানে ছিলাম ওখানে একটু প্রবেশ করি। মহারাজ পরীক্ষিত একটা মাত্র জিজ্ঞাসা, এত কিছু জিজ্ঞাসা না, জিজ্ঞাসা মাত্র একটা। আমরা এত ব্যক্তিরা, এত হরিবাসর হচ্ছে, কৃষ্ণ ভক্তদের সঙ্গ হচ্ছে, মতুয়াদের সঙ্গ হচ্ছে, শিব ভক্তের সঙ্গ হচ্ছে, কালী ভক্তের সঙ্গ হচ্ছে, গণেশ ভক্তের সঙ্গ হচ্ছে, লোকনাথ বাবার সঙ্গ হচ্ছে, পাগল ভক্তের সঙ্গ হচ্ছে, কিন্তু আমাদের নৈতিক একটা জিনিস কি পরিবর্তন করতে পেরেছি? রাগ করবেন না কেউ, কথাটা আমাদের একটা জিনিসকে পরিবর্তন করতে পেরেছি জীবনে? সে জিনিসটা কি? আমাদের চরিত্রের কি পরিবর্তন ঘটেছে? আমরা এত ভক্ত,
তা আমাদের চরিত্রের পরিবর্তন কতটুকু ঘটেছে? যদি চরিত্রের পরিবর্তন না ঘটবে তাহলে বুঝবে আপনার দীক্ষায় কোনো কাজ হয়নি। আপনি যে মন্ত্রে দীক্ষা নেন না কেন, যদি দীক্ষা নেওয়ার আগে এবং দীক্ষা নেওয়ার পরে যদি তার আচরণ এবং তার চরিত্র এবং মানসিকতার যদি পরিবর্তন কিছু না হয়, বুঝবে সে প্রকৃত দীক্ষা হয়নি। বীজ ঠিক আছে, তার জপ হচ্ছে না, তার নামের প্রতি শ্রদ্ধা হচ্ছে না, ভক্তি আসেনি এবং গুরু নির্দেশিত পথে তিনি গমনাগমন করেন। এটা একেবারে অবধারিত জেনে রাখতে হবে। মা তোমরা বসো, এখন কোলাকুলি পরে করে নে, বসো, কথা আগে শোনো, বোঝো, তারপরে কোলাকুলি করে নে, আগে বুঝে নাও। না বুঝে কানলে পরে কোনো লাভ হবে না। কীর্তনে রাগিনী গাওয়ার আগেই অনেকে যাই কোলাকুলি দিয়ে মাস্টারের শেষ। তা আমাকে এই অবস্থা। আসলে আগে গান বসবেন, আগে খেতে হবে, তারপরে বুঝে ওইটার ভিতরে আপনি ডুব দিয়ে তারপরে কাঁদেন, কোনো অসুবিধা নাই। কিন্তু না বুঝে আগে কান্নাকাটি করলে কিন্তু বিপদ আছে, তাহলে চোখ শেষ হবে না। তো এই জন্য আগে বুঝতে হবে কথাটা কি বলছি। একটা কথাটার জন্য মহারাজ পরীক্ষিত ঘর থেকে, রাজপ্রাসাদ থেকে একবার বাইরে এসে গৌরমুখের কাছ থেকে যখন শ্রবণ করেছে, আর কিন্তু মহারাজ পরীক্ষিত ভিতর বাড়িতে প্রবেশ করেনি। সুখদেব মাতৃগর্ভ থেকে মায়াকে ত্যাগ করেছে বটে, কিন্তু সুখদেব গোস্বামীর চেয়ে মহারাজ পরীক্ষিত ত্যাগী বড়। কারণ কি জানেন? ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন। রাধে রাধে। ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন। আর যে ওটার লালসাই জানে না, তার কাছে কোনো ব্যাপার না। তাই মহারাজ পরীক্ষিত আর শ্রীল সুখদেব গোস্বামী এ দুজনের মধ্যে দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন। আজকের কথাগুলো কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে। দাতার চেয়ে গৃহীতার প্রয়োজনটা গুরুত্ব বেশি প্রয়োজন। এজন্য আমাদের মহাজন বললেন, পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। আপনি দাতা, একজন ঘোষমশাই, আবার ঘোষমশাইরা আসছে তো আবার কেউ চাঁদবেন না, একজন ঘোষমশাই ভালো ঘি দান করছে, কিন্তু আমার মতো একজন গৃহীতা কেরাসিনের পাত্র নিয়ে গিয়ে বলছে আমাকে 5 কিলো ঘি দান। ঘোষমশাই কিন্তু দানের জন্য বসেছে যে 10 কিলো দেবে, কিন্তু আমার মতো অযোগ্য পাত্র কেরাসিনের পাত্র নিয়ে বলছি আমাকে 10 কিলো ঘি দান। দাতা দান করতে পারবে বটে, কিন্তু ওই ঘি আমার সেবায় লাগবে। রাধে রাধে। দর্শন দ্বারা বুঝানো, এটা কিন্তু দর্শন। আর এই সনাতন ধর্মের 6টা দর্শন, আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল। আমার প্রায়টা এপিসোডেই দেখবেন এই দর্শনের উপর কথা না বলতে পারলে, শুধু সংস্কৃত শ্লোক বলে গীতা পাঠ করলে কাজ হবে না। আগে আপনার এই সমাজকে জাগাতে হলে, ধর্মকে জাগাতে হলে, পরে ধর্মের কলুষমুক্ত করতে হলে দর্শন দ্বারা আলোচনা করতে হবে। না হলে শুধু সংস্কৃতর দ্বারা আজকাল পরিবর্তন ঘটানো বাঙালিদের সহজ নয়। কি মাস্টার বাবু, করা যাবে? তাহলে দর্শনের উপরে বুঝাতে হবে কি খাচ্ছে। আপনি ডিগ্রিধারী হন, ডক্টরেট করেন, আপনি ইংলিশে আলোচনা করছেন, কিন্তু যারা শুনছে আপনি যা ইংলিশে বলছেন শুধু আপনিই বুঝছেন, আর কেউ বোঝে নাই, ও ছাতার কোনো দাম নাই, আছে নাকি? আমি কি বললাম নিজেই বুঝলাম না, আর বুঝলো না শুনলো যারা। আপনি যত মূল্যবান কথাই বলেন, যদি আমি যাকে বলছি সে যদি না বুঝতে পারে, আপনার মূল্যবান ওই যত মূল্যবান কথা বলেন কাজ হবে না। হবে কি? তাহলে আমাদের প্রচারকদের কথাটা এমন হতে হবে যে কথাটা বলবে যেন ভক্তের হৃদয়ে মাঝে প্রবেশ করে। তাহলে আজকে ভাগবত আমরা শ্রবণ করেছি এতদিন, আজকে একটু ব্যতিক্রমীভাবে আলোচনা করছি। সেটা কি? সুখদেব গোস্বামী প্রণাম্যহম, কিন্তু তার চেয়ে প্রণাম্যহম আমার মহারাজ পরীক্ষিতকে। যত দেবতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ দেবতা শিব। কারণ কি জানেন? শিব কেন শ্রেষ্ঠ হয়েছে এটা অনেকেই জানে না। শিব শ্রেষ্ঠ একটাই কারণ, তোমরা এখান থেকে যাও, যাও, এখান থেকে যাও।
আগে যাও এখান থেকে, যাও আগে এখান থেকে। এই বাবা তোমরা বসো, ও তারাই দিয়েছে, আমি বলছি বসো, এদিকে আসো। এই 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 যেটা এই লম্বাটারে আমার কাছে আসো। এই বাবা তুমি আমার সামনে বসো, এদিকে আসো তুমি। হ্যাঁ এদিকে আসো, তোমাকে আমি বলছি তুমি আমার সামনে আসবা। তারাই দেওয়া যাবে না, এই কটারে জমের খুঁটে বানাই রাখবো। হ্যাঁ এখানে বসবা, একটা কথা বলবা তো দইরে বিয়ে করাই দেবো, তারে বুঝবা। টের তো পাবা না গো, নাই বিয়ে কি জ্বালা, ওই যে কটা করছে সেই কটা জানে। একটু রসের কথা বললে একটু কায়দা করে বসায়নি, তারপরে দেখবানি। তা এইবার শুনুন, যে কথাটা অন্য আঙ্গিকে বলছি, আমি কেন প্রণাম্য হম মহারাজ পরীক্ষিতকে আগে দিলাম, প্রাধান্য আগে দিলাম। সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকেই মায়া ত্যাগ, যিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কৌমণ্ডল কুশাকুশি এবং কুশাসন নিয়ে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটাই কিন্তু শাস্ত্রীয় সম্মত। পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে সুখদেব গোস্বামী কিন্তু জন্ম নেয়নি, প্রকাশ পেয়েছে। এই বিষয়ে আবার কিন্তু অবগত আলাদা আছে। সুখদেব গোস্বামী কিন্তু রজবীজের সন্তান নয়। এটা অনেকেই আমরা জানি রজবীজের সন্তান, মিথ্যা কথা। ব্যাসের সাধনা, শিবের তাড়না আর বিচিকার ধারণা, এই তিনে ঘনীভূত অবস্থার নাম সুখ। ব্যাসদেব সাধনা করেছিল একটা সন্তান পৃথিবীতে আনার আগে প্রত্যেকটা সনাতনী পিতামাতার সাধনা করতে হয়, আমাকে এমন একটা সুযোগ্য পুত্র দাও যে পুত্রের দ্বারা প্রভু তোমার নাম হয়, আমার বংশের মুক্তি পায়, আমার কুলকে মুক্তি পায়। এটা প্রত্যেকটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। যদি বলেন কেন, সাগর বংশ উদ্ধারিতে ভগীরথের জন্ম, দৈত্য রাজদের উদ্ধার করতে প্রহ্লাদের জন্ম, নাকি? রাধে রাধে, মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? তাহলে পৃথিবীতে একটা সন্তান আনার আগে প্রত্যেকটা মা বাবার সাধনা করা প্রয়োজন যে আমাকে এমন একটা সন্তান দাও, কন্যাই দাও আর পুত্রই দাও। শুধু কন্যা হলেও কোনো ক্ষতি নেই। আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে না হলে তার মেয়ে বিবাহ করা যাবে না, এ সমস্ত সম্পূর্ণ কুসংস্কার। কারণ আপনারা জানেন তো শিব ঠাকুরের শ্বশুরের কয়টা মেয়ে? 100 দেবতাই 27টি বিয়ে করছে একজনের মাইয়ে। শিব ঠাকুর বিয়ে করছে, করেনি? না মিথ্যা? তাহলে মেয়ে হলেই যে ধর্ম নষ্ট হয়ে যাবে তা নয়, তবে সন্তানগুলো যেন সুসন্তান হয়। 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, এ কথাগুলো বলার প্রয়োজন আছে। একান্ত গ্রহণযোগ্য কথাটা, ভালো করে গ্রহণ করতে হবে। আমরা অনেকেই ভাবি যে মেয়ে যার, ছেলে যার না আছে তার সাথে বুঝি আমাদের আত্মীয়তা করা যায় না, কিন্তু মিথ্যা কথা। তাহলে শিব ঠাকুর দেবতার দেবতা, দেবতাদেরও দেবতা, তিনি কখনো দক্ষের মেয়ে বিবাহ করত না। এগুলো কুসংস্কার। আজকে ভালো করে জানুন, এই শিবকে কেন দেবতার দেবতা হলো? যার ভালো মন্দ দুটোকে গ্রহণ করে নিয়ে হজম করার যোগ্যতা আছে, তার মতো কি আছে? আমরা সবাই তো ভালোটা চাই, কি ভালোটা চাই না? কিন্তু খারাপটাকে ভালো করা এবং ভালোটাকেও তার সঙ্গে মিশিয়ে দেওয়া, এটাকে অর্থাৎ সুদার গরল যার কাছে সমান হয়ে যায়, তার তুল্য বিশ্ব জগতে কোনো কিছু থাকে না। শত্রু আর মিত্র যে সমজ্ঞানে দর্শন করে, ঢিলা আর লুষ্ট, স্বর্ণ আর এই লুষ্ট মানে ঢিলা, এ দুটোকে যে সমজ্ঞান করে, এ তিনি জ্ঞানী এবং সাধক বটে। জ্ঞানী এবং সাধক বটে। এই জন্য বলছেন, কি বলছে? গবি হস্তিতে ব্রাহ্মণে চণ্ডালে সমদর্শনকারী যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। একটা গাভী, একটা হস্তি, কুকুরে, ব্রাহ্মণে চণ্ডালে যে সমদর্শনকারী, তার তুল্য কি আর পৃথিবীতে কোনো পবিত্র ব্যক্তি আছে? দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি হচ্ছে শিব ঠাকুর, যিনি গরল আর শুধু একত্রিত করতে পারে। রাধে রাধে। আর আজকের যে আলোচনা, এই ভাগবতের মধ্যে প্রারম্ভে সুখদেবের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে মহারাজ পরীক্ষিত। এর পাত্রটা কত বড় পাত্র জানেন? কত বড় ত্যাগ! উনি তো মাতৃগর্ভ থেকে হরিকথা আস্বাদন করে
মায়াকে মুক্ত হয়েছে। কিন্তু মহারাজ পরীক্ষিত কত বড় ত্যাগী একটু উপলব্ধি করি, তারপরে আমরা আরো কথার দিকে যাই। যে এই উপলব্ধিটা জাগতে হবে। কে বলছে সংসারে বসে বসে ভজন হবে না? কে বলছে সংসারী লোক ত্যাগী হতে পারে না? এটা ভুল সিদ্ধান্ত। সংসার থেকেও ত্যাগী হওয়া যায়। কি যায় কি না যায়? তো যদি কলির যুগে আসেন, নিত্যানন্দ তত্ত্বটাকে অবলোকন করুন। আজকাল তো আমাদের কবি গান দিলে পরে খালি মতু আর কৃষ্ণ ভক্ত, এই দুই দলের যত কিলি ঠেলাঠেলি আর শয়তানি বুদ্ধি। কবি সরকাররাও যেমন শয়তান, আর যারা ওই কবি গান দেয় ওই কয়টাও শয়তান। খালি গ্রামের দলাদলি করবার জন্য এই দলবাদ আবার পালা দুটো দেয়, একটা কৃষ্ণ ভক্ত আর একটা হরিভক্ত। কি এরকম পালা দেয় না? কিন্তু কবির ওখানে পালা ওটা হবে না। পারলে কবি গানে পালা দিতে বলবে যে সংসারে থেকে কে ভক্ত হয়েছে আর ত্যাগী হয়ে কে ভক্ত হয়েছে। দেখবেন এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাটাকে অবগাহন করতে গেলে পরে নিত্যানন্দ প্রভু বড় অবদ্বীপ। নিত্যানন্দ প্রভু ছাড়া মহাপ্রভুর লীলা চলেই না। এই ওইখানে ওই মাল কয়টা কারা, ওই কয়টার স্মরণ যাবে না বাগাই দেখতে? ওই পাশে তোমাদের বলছি না, ওইখানে দুইজন থাকো, ধরে ধরে বাই দিত। কথাটা যেখানে বলছি সব কথা কণ্ঠস্থ মুখস্থ নিয়ে বসা যায় না, এটা আপনারা জানেন। আর আমার পরিচয় দেওয়ার কিছু নেই। আমি ও মানে শিক্ষিত যা, মাধ্যমিক পাশ করতে 9 ক্লাস বাকি। তাহলে এই শিক্ষিত ব্যাপার নিয়ে তো এখানে বসা যায় না। এটা আপনাদের চরণের কৃপায় বসেছি। আজকে দেখুন, যদি নিত্যানন্দর কথাটা বলতে যাই, 8টা সন্তানের পিতা হয়েও তিনি পুণ্যকুম্ভ। জানেন নিত্যানন্দ তত্ত্ব? পারলে কবি সরকার গো, 2-4 কবি সরকার না, এখন তো কবি সরকার জোটের সরকার। 2-4 খান কথার শ্লোক দিয়ে মায়াবাদী কথা বলে কবি গান শেষ, আর আপনাকে পাম মারিয়ে কবি গান গাইয়ে চলে যায়। আর কবি যদি হতে হয় সাধনা করার প্রয়োজন আছে। সাধনা করে তাদের এই পালা নির্ধারণ করলে পরে দেখবেন জীবনে কিছু পাওয়া যাবে, আপনাদের উন্নত হবে জীবন। তাহলে এখানে কি আজকে নিত্যানন্দ তত্ত্ব, এই কলির যুগে নিত্যানন্দ তত্ত্বটাকে যদি কেউ অবলোকন করতে পারে, পৃথিবীতে তার আর কিছু জানবার বুঝবার বাকি থাকবে না। থাকবে? পুণ্যকুম্ভ বলা হয়েছে নিত্যানন্দকে কেন? এই প্রশ্ন যদি একজনকে করা হয়, সে যদি তত্ত্বজ্ঞ ব্যক্তি হয়, ওইটার উপর আলোচনা করলে 7 রাত 7 দিন আলোচনা করলেও শেষ হবে না। একটা বাতি থেকে যেমন 1000 বাতি ধরিয়ে নিলেও এই বাতির যেমন তেজ কমে না, একজন থেকে 10 জন না 100 সন্তান উৎপাদন হলে পরেও যদি সে অন্যায় না করে, তাহলে সে কোনোদিন ব্রহ্মচর্য নষ্ট হয় না। কি অনিল বাবা? তো আজকে তত্ত্বটা কোথায়? আমি কেন সুখদেব সে চির আজীবন ব্রহ্মচারী, মায়া ত্যাগী, যিনি জীবনে আজকে আমার অনিল বাবা বলেছিলেন যে আক্ষরিক জ্ঞান না থাকলে অনেক কিছু হয় না। মিথ্যা কথা। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝি পারে। এই বিশ্ব জগতে কোনো আক্ষরিক জ্ঞানের দ্বারা ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করা যায় না। ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করতে হলে ওই আক্ষরিক জ্ঞানকে অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে দিয়ে একমাত্র ভজনের জ্ঞানে যদি কেউ উন্নত হতে পারে, তার দ্বারা এই জীবনে এই তত্ত্বকে উপলব্ধি করা সম্ভব, তা না হলে সম্ভব নয়। হরি বল, হরি বল। শ্রীল সুখদেব গোস্বামী জীবনে কোনোদিন কোনো ভার্সিটি কলেজ কোনো পাঠশালায় গিয়েছে? ভগবান কৃষ্ণ পাঠশালায় গিয়েছে, ভগবান রামচন্দ্র পাঠশালায় গিয়েছে, গৌর হরি বিদ্যা অর্জন করেছে, কিন্তু তার ভক্ত সুখদেব গোস্বামী জীবনে কোনো পাঠশালায় যায়নি। তাহলে প্রধান ভাগবত বক্তা তিনি। এই কথাটা সনাতনী জাতির মেমোরিতে ঢুকাতে হবে। এইটা ঢুকাতে হবে আগে মেমোরিতে। খালি পড়লে কাজ হবে না, ওখানে রাতের ঘুমটাকে পরিবর্জন করে গভীর চিন্তায় মগ্ন করতে হবে। কোথা থেকে কি আসলো, কেন আসলো? ঘুমানো যায় না। এই বাদুড়ের 160-র মতো চেহারা হয় এমনি না, ব্যক্তিরা ঘুমাতে পারে না। সাধক কখনো রাত্রে তত ঘুম হয় না। তো এইবার কত বড় চরম কথাটা, যে ব্যক্তি মায়াতে গিয়ে মাতৃগর্ভ থেকে সমস্ত কিছু ত্যাগ করে আসলেন,
কিন্তু সেই সুখদেব গোস্বামী প্রভুপাদ মহারাজ পরীক্ষিতের কাছে কিছু নয়। কেমন কিছু নয়? কেন কিছু নয় আপনি একটু ভেবে দেখুন। যখন গৌরমুখীর কাছ থেকে শ্রবণ করলেন আর মাত্র তার 7 দিন আয়ুষ্কাল আছে। মায়েরা, ও বাবা, মা, একটু ভালো করে কথাটা শুনুন। আমাদের সমাজের আজকাল ভক্তি নষ্ট হয়ে গেছে। এই ভক্তিটা কেমন, আমাদের পূর্ব থেকে, প্রাচীন থেকে আমাদের এই ভক্তিটা কত বড় প্রবাহমান, কিন্তু সেটাকে আমরা সংস্কৃতি হারিয়ে ফেলছি। সনাতনী সংস্কৃতি হারিয়ে অনার্য সংস্কৃতি বুকে জড়িয়ে ধরছি। আর্য সংস্কৃতি আমাদের মধ্যে নেই। আজকে রাজা হয়ে আমরা এখানে যতজন আছি, হয়তো আমি বাদে আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণবকে অনেক ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু আমার জীবনে হয়নি। আমি আত্ম অহংকারী ব্যক্তি, তো যার কারণে আত্ম অহংকার নিয়ে জীবনে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসা যায় না। যতদিন পর্যন্ত অহংকারকে বর্জন না করা যায়, ততদিন পর্যন্ত কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পণ করা যায় না। হরিবল হরিবল। হয় না। কলির যুগের প্রথম রাজা মহারাজ পরীক্ষিত, কলিযুগের শ্রেষ্ঠ রাজা, কলিযুগের মধ্যে প্রথম রাজা, গৌরমুক্ত ছেঁড়া একখানা বস্ত্র পরিধানে, একটা উত্তরীয় গায়ে, ললাটে তিলক, হরিনাম করছে। সংবাদটা শুধু পৌঁছিয়ে দেওয়ার পরে মহারাজ পরীক্ষিত বলছে, গৌরমুখ, একটিবার দাঁড়াও বাবা। তুমি না কি বললে আমি নাকি 7 দিবস আমার আয়ুষ্কাল আছে, তো তুমি আমাকে বলে দিয়ে চলে যাচ্ছ কোথায়? একটু দাঁড়াও। জানো গৌরমুখ, তুমি প্রথম এসে বলেছিলে আমার বড় অমঙ্গলের কথা। আজকে তোমার মতো বৈষ্ণবের বদন হইতে আমার মঙ্গলময় কথাটা শ্রবণ করার পরে আমার বড় আনন্দ হচ্ছে। এই বিশ্ব জগতে কত জীব আসে আর যায়, কার কোন দিন মৃত্যু হবে জানি না। আমি বৈষ্ণবের বদন হইতে শ্রবণ করিলাম যে আমার আরো 7 দিন আয়ুষ্কাল আছে, তো তুমি কোথায় যাচ্ছ? তুমি দাঁড়াও। মস্তক থেকে স্বর্ণের মুকুটখানা খুলে পাশে রাখলেন ধুলার মাঝে, রাজ পোশাকখানা খুলে পাশে রেখে দিলেন। গৌরমুখ, যদি সত্যি সত্যি আর আমার 7 দিন আয়ুষ্কাল থাকে, আমার জীবনেতে আর কোনোদিন তোমার মতো বৈষ্ণবের সঙ্গ হবে না। আমার জীবনে তো আর কোনোদিন তোমার মতো বৈষ্ণবকে আর নয়নে দেখতে পাবো না। আমার জীবনে আর কোনোদিন এই হস্ত দিয়ে তোমাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে বাঁকা হবে না। তুমি যদি বলে থাকো যে আর আমার 7 দিন আয়ুষ্কাল আছে, তাহলে তুমি যাচ্ছ কোথায়? তুমি দাঁড়াও। আজকে শেষবারের মতো তোমার ওই চরণ ধুলি দিয়ে আমাকে একটিবার সিক্ত করে দাও। আমার শেষবারের মতো তোমার ওই চরণ ধুলি দিয়ে আমাকে সিক্ত করে দাও। আজকে যদি আমি বৈষ্ণবের চরণ ধুলি মস্তকের ভূষণ করে আমার জীবনটাকে কাটাতে পারি, হয়তো আমার মৃত্যুর সময় আমি মৃত্যুকে যেন ভয় না পেয়ে আমি যেন হরি নাম করতে পারি, আমি যেন আমার বংশের ঠাকুরকে স্মরণ করতে পারি। হরি 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 বল হরি
কি জানো, আমি রাজা হয়ে গৌরমুখ, আমি রাজা হয়ে শাসনদণ্ড হাতে নিয়ে আমার এই উন্নত মস্তকখানা জীবনে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করিনি। শুধু শাসন করেছি, কিন্তু জীবনে আমার এই মস্তকখানা কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নোয়াতে পারিনি। আজ তুমি আমাকে সেই সুযোগ করে দিয়েছো, আমাকে বঞ্চিত করো না। কথা দাও, তুমি একটু দাঁড়াও। গৌরমুখকে দাঁড়িয়েছে। গৌরমুখ, আজ জানো, তোমার বদন হইতে শ্রবণ করার পরে আমি মন স্থির করেছি, ওই যে প্রাসাদ থেকে বেরিয়েছে ওই প্রাসাদে আর ঢুকবো না। তুমি একটু দাঁড়াও। যদি আমি প্রাসাদে ঢুকার হতো, তাহলে আমি স্বর্ণের থালা, স্বর্ণের ভিঙ্গার এনে তোমার চরণ দুখানা ধৌত করে ওই অধরামৃত, ওই চরণামৃত আমি একটু আস্বাদন করতাম, কিন্তু আমার হবে না। তবে জানো, আমি ওই গঙ্গা কিংবা ওই ভিঙ্গার দিয়ে নয়, আজকে তুমি একটু দাঁড়াও, আমার নয়ন ভিঙ্গারের বাড়ি দ্বারা তোমার চরণ দুখানা একটু ধৌত করে দেব। হরি বল, হরি বল। আমার নয়নে ভিঙ্গারের বাড়ি দ্বারা তোমার চরণ দুখানা একটু ধৌত করে দেব। অভিমান, রাজা কেমন রাজা, কেমন হলে পরে একটু ভাবুন। যদি মহারাজ পরীক্ষিত সাধারণ হতেন, তাহলে সাধারণ ব্যক্তিকে ভগবান মাতৃগর্ভে কোনোদিন রক্ষা করতে যেত না, কোনোদিনে যেত না। মহারাজ পরীক্ষিত কোনো সাধারণ ব্যক্তি নয়। গৌরমুখ, একটিবার দাঁড়াও বাবা। দাঁড়িয়েছি, দুটি চোখের জলে ভেসে গিয়ে ষষ্ঠাঙ্গে গৌরমুখের দুখানা চরণ জড়িয়ে ধরে প্রণাম করেছি। গৌরমুখ, শেষের নিবেদন কি জানো? গৌরমুখ, সবাই আমাকে ছেড়ে গেলেও তুমি তো বৈষ্ণব জনা, বৈষ্ণবের স্বভাব হয়ে তরাতে পামর। নিজ কার্য নাই তবু যায় পর ঘর, যায় পর ঘর। তুমি পরের উপকার করতে এসেছো, তো আমাকে একটা কাজ করো। কি আমার নিবেদন কি জানো? ওরে আমায় চরণ ছাড়ো, করো আমায় চরণে ছাড়া তুমি করো না রে। করো না হে, আমায় চরণ ছাড়া তুমি করো না। হয়তো আর হবে না। হরি বল, হরি বল। ওরে তোমার দেখা আমায় চরণ ছাড়ো, করো না রে। হয়তো আর হবে না। জয় নিতাই গৌর হরি বল। তোমার দেখা আমায় চরণ ছাড়া
আমায় চরণ ছাড়া করো না হে, হয়তো আর হবে না, হয়তো আর হবে না। ওরে তোমার দেখা, তোমার দেখা তোমার চরণ ছাড়া আমায় করো না। আজ আমি খালি হাতে ওরে তোমার কাছে দাঁড়িয়েছি, তুমি আমায় চরণ ছাড়ো করো না। আমি খালি হাতে আজ দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়েছি, তোমার চরণ ছাড়া করো না হে, হয়তো আমি খালি হাতে দাঁড়িয়ে আছি, আজ খালি হাতে দাঁড়িয়েছি। তোমার চরণ ছাড়া করো না। আমায় করো না। একজন মহারাজ হয়ে রাজাদিরাজ মহারাজ, শুধু রাজা নয়, রাজাদেরও রাজা মহারাজা, সে বলছে আমি খালি হাতে দাঁড়িয়েছি, আমি খালি হাতে দাঁড়িয়েছি, আমাকে চরণ ছাড়া করো না। কারণ কি জানো, আজ আমরা সাধারণ একজন ব্যক্তিও, আমরা সাধুরাও এক সাধু আর এক সাধুকে একটা প্রণাম করি না, একটু জয়নিতাই বলি না, একটু হরে কৃষ্ণ বলি না, একটু হরি বল বলি না, গৌর হরি বল বলি না। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ। আর আজকে আমাদের ভাগবত শিক্ষা দিলেন, মহারাজা হয়ে একজন সাধুর চরণে পড়ে বলছে আমাকে চরণ ছাড়া করো না। এটা কার জন্য? শিক্ষাটা আমার জন্য নয়। শিক্ষা কার জন্য? আমার জন্য নয়। কি শিক্ষাটা দিলেন? কত বড় শিক্ষাটা দিলেন যে আমাকে চরণ ছাড়া করো না। কাছে গৌরমুখ শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন, মহারাজ কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। আমরা আশীর্বাদ করি তোর মনোবাসনা পূর্ণ হোক, কিন্তু এটা নয়, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক আশীর্বাদ। এটাই প্রকৃত আশীর্বাদ। কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। আমার ইচ্ছা তো পূর্ণ হবে না। কি আমার ইচ্ছা পূর্ণ হবে? আমার ইচ্ছায় বিশ্ব জগৎ চলবে? চলবে না। তাহলে কার ইচ্ছায়? জগৎ পিতা জগদীশ্বরের ইচ্ছাটাই যেন পূর্ণ হয়। আমার ইচ্ছা যেন কোটি কল্পকালেও পূর্ণ না হয়। আমার কুবৃত্ত বাসনা চিত্তে আমি প্রভুর কাছে দুর্বাসনা ধর্মাধর্ম জ্ঞান নাও থাকতে পারে। আমি এজন্য দুর্বুদ্ধি নিয়ে ভগবানের কাছে অসৎ ইচ্ছাও পোষণ করতে পারি, যেন আমার ওই অসৎ ইচ্ছাটা যেন কোটি জন্মেও পূর্ণ না হোক, যেন কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। এটাই প্রকৃত তত্ত্ব। এইবার গৌরমুখ যখন বিদায় নিয়ে গেছে, দুটি চোখের জল ছেড়ে ডাকছে, জন্মে জয়, জন্মে জয়।
অন্তঃপুর থেকে জন্মেজয় ছুটে এসেছে। বাবা, বাবা! এ কি? জন্মেজয় তাকিয়ে দেখতে পায় বাবার চোখে জল। জন্মেজয় দৌড়িয়ে এসে জড়িয়ে ধরেছে বাবাকে। রাজ মুকুট নেই, রাজ পোশাক নেই, পরিধানে শুধু একটা বস্ত্র আর গায়ের উপর একটু উত্তরীয়। এ কি বাবা, তোমার এই অবস্থা কেন? তোমার চোখে জল কেন বাবা? তুমি খুলে বলো, খুলে বলো বাবা। বাবা, হ্যাঁ, আমি কি কোনো অন্যায় করেছি? তোমার চোখে জল কেন? দেখুন ভাগবতে কি শিক্ষা দেয়। আসলে তো ভাগবতটাকে জীবন চলার সংবিধান। আমি মাঝে মাঝে বলে থাকি, সনাতন ধর্মের গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থ মনুষ্য জীবন চলার সংবিধান। এটা খালি শুধু বই নয়। একটা রাজ্য চলতে যেমন একটা সংবিধানবিহীন একটা রাজ্য পরিচালনা, একটা রাষ্ট্র পরিচালনা হতে পারে না, তদ্রূপ মানব রাজ্যটাই, দেহ রাজ্যটাকে পরিচালনা করতে হলে গীতা ভাগবতের বাইরা যারা এই দেহটাকে পরিচালনা করছে সে মেলচ্ছ, সে অনার্য। কারণ এটা একটা সংবিধান, এটা একটা সংবিধান। কেমন সংবিধান দেখুন, কত বড় কথা। পুত্র দৌড়িয়ে এসে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আর আমরা এমন পুত্র হয়েছি পিতাকে আরো কাঁদাবার জন্য কিলাচ্ছি। কি বাবা, আছে কিনা এরকম দুরাচার পুত্র? আছে না? মা বাবাকে আঘাত করে, আছে কি না? আর আমার ভাগবত কি শিক্ষা দিলেন? দৌড়িয়ে এসে জন্মেজয় বলছে, তুমি কাঁদছো কেন বাবা? তোমার চোখে জল কেন? মহারাজ পরীক্ষিত কথা বলছেন, বলছে কি, আমি কেন পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি? যদি পিতার চোখের জল না মোছাতে পারি তাহলে আমি পুত্র হয়ে লাভ কি? তুমি কি জানো না বাবা? তুমি কি জানো না? পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লিখন। তাহলে আমি কেমন পুত্র হয়েছি? তুমি কাঁদছো কেন? বলো, বলো। আমি যদি কোনো অপরাধ করে থাকি সেই অপরাধের প্রায়শ্চিত্ত আমি নিজে ভোগ করবো, তবু তোমার চোখে জল মুছে দাও। বলছে, না বাবা, আমি আজকে ও জন্য কাঁদছি না। তো কাঁদছো কেন? আমি কাঁদছি, শুনতে চাস? বলছে কি? বলছে একটা মায়া আর একটা ভালোবাসা, দুটো কারণে কাঁদছি। মায়ায় কাঁদছি, তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবে? রাজমুকুটটা পুত্রের মস্তকে পরিধান করিয়ে দিলেন। এ কি বাবা, এই রাজমুকুট তো আমার মস্তকে মানায় না। হ্যাঁ, একই সময়ে মহারাজ পরীক্ষিত আর তার আগের প্রজন্ম মহারাজ কংস, এটার মধ্যে পার্থক্য আছে। জন্মেজয়ের চিন্তা যে এই মুকুট আমি চাই না, স্বর্ণ মুকুট, এটাই আমাকে মানায় না বলছে পিতাকে। আর কংস রাজ্যভার নেওয়ার জন্য কি করেছে? পিতাকে পর্যন্ত বন্দি করে রেখেছে। করেছে কি না? রাধে রাধে। এই সনাতনী জাতি, ভালো করে কথাটা একটু অবলোকন করুন। এজন্য মহাভারত, ভাগবত এগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে। কংস নিজের পিতাকে বন্দি করে রাখলেন রাজ শক্তি এবং রাজকার্য, রাজা হওয়ার জন্য। আর জন্মেজয়, বাবা এটাই আমাকে মানায় না। এখানেই পার্থক্য। এগুলো বুঝতে হবে, এগুলো মেমোরি দিয়ে এবং খুব পর্যবেক্ষণ করে এটাকে মেমোরির মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে তফাৎ কতটুকু। নাকি অনিল বাবা, তাৎপর্য আছে কিনা? তাহলে যে সন্তান সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার পিতামাতার প্রতি বৈরী আচরণ করবে, নিজে শোক ভোগ করবার চায়, তাহলে সে কি কংসের অনুচর এবং কংসের স্বভাব জাত। ভালো করে জেনে যাও। হ্যাঁ যুব সমাজ, আজকে প্রবাসী পার্টি এবং যে তরুণ সমাজ, ওই যুব কথাটা না দিলেও হতো, তরুণ আর যুব একই ভাষা।